কি ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার সাহস তো বন্ধ নয়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাকে এবারকার মতো ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল হয় তাহলে তোমাকে কাজ থেকে বের করে দেবো। কি বাবা দাঁড়িয়ে আছো যে? যাও এখান থেকে। স্যার, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে, দেন। 5 লাখ টাকা? 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? আমার প্রয়োজন, তাই আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য। বের যাও আমার কেবিন থেকে। স্যার, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, বেশি বাড়াবাড়ি করলে না এই ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করে দেন। এই ছবি তুমি কোথায় পেলে? বাবা, চলো ভাজা মাছ উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না, এই ছবি পোস্ট করলেই বুঝতে পারবেন কত ধারে কত চাষ। সালমা প্লিজ আমাকে এভাবে ফাঁসিয়ে না। তুমি 5 লাখ টাকা পর্যন্ত, আমি তোকে 5 লাখ টাকা দেবো, কিন্তু দয়া করে তুমি ছবিগুলো ডিলিট করে দাও। আমার একটা মানুষ মন আছে। বাবা, তখন আমার মালিকের বুদ্ধি হয়েছে লাগছে। টাকাগুলো আমার 5 মিনিটের মধ্যে চাই, তাও আবার ক্যাশ। ছবিগুলো আরে আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? আমি ঠিক সময় মতো ডিলিট করে দেবো। ইয়েস। তুমি না সব সময় ফার্স্ট হও, আমি তোমাকে হারাতেই পারি না। খেলায় কি আমি কাঁচা নাকি তাই তুমি আমাকে হারাতে পারবে? ওরে বাবারে, মাম্পি কি হচ্ছে এসব? আরে ছেলেটাকে এসো এসো পরিচয় করিয়ে দিই। এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। চুপ করো। ফেসবুকের বন্ধু ফেসবুকে দেখাই ভালো, বাড়িতে নেই এসো কেন? আমি কাকে বাড়িতে নিয়ে আসবো না নিয়ে আসবো সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে। অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। দেখো টনি, তুমি আমার স্বাধীনতায় বাধা দিলে না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাবো। মাম্পি তুমি কেন বোঝো না? গ্রামে আমার একটা মান সম্মান আছে, বাড়িতে এইভাবে অচেনা মানুষ নিয়ে আসলে লোকে কি বলবো বলো তো? দেখো, গ্রামে সবার কাছে অচেনা হতে পারে, কিন্তু আমার কাছে তো চেনা। আমি যেটা ভালো মনে করবো সেটাই আমি করবো। তোমার যা খুশি তুমি তাই করো, তোমার কিচ্ছু বলবো না। সালমা, আরে স্যার যে হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। ওই বিষয়টা লিখে এসেছি। স্যার ভালো আছেন? কি অবস্থা মা, তুমি এর বাড়িতে অফিসে যাওনি? না স্যার, আপনার জন্যই যাওয়া হয়নি। আমার জন্য মানে? মানে আপনারা সালমার ছবিগুলো দেখলাম, ওকে আমি নিষেধ করতে এসেছি, খবর দিয়ে যেন ছবিগুলো নেটে না ছাড়ে। ভালো করেনি স্যার। সালমা তুমি ওই ছবিগুলো সিকিউরিটিকেও দেখে দিয়েছো? না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলো না, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই কথা কাউকে বলবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার মতন লোক এরকম একটা জঘন্য কাজ করতে পারলো। ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। বিশেষ করে আমাকে ফাঁকি রয়েছে, এগুলো সব যা